হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটি কুইন অফ হিলস ও রুফ অফ রাঙামাটি নামে পরিচিত সাজেক নিয়ে। আমাদের ট্যুর ছিল চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি হয়ে সাজেক। বায়াজিৎ বোস্তামি থেকে শান্তি পরিবহনের এই বাসে করে আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা করি। তো গাইস, আজকে আমার সাথে যারা যাচ্ছে সাজেক, আমি একে একে সবার সাথে আপনাদেরকে পরিচয় করে দিব। প্রথমে আমার মামা, আমাকে হাই বলেন। হাই। সেই হাই বলে দেন। হাই। নব। হাই। মামি হাই বলেন শুধু। মা। ওকে, তো ঠিক আছে গাইস, আপনার সাথে চেষ্টা করবো সব কিছু শেয়ার করার জন্য আমার এই সাজেক ট্যুরের। তো আশা করি আপনার সাথে থাকবেন। সকাল 6:40 কিছু সময় পর আমাদের বাসটি খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হয়। মানিকছড়ির মহামণি নামক স্থানে 15 মিনিটের যাত্রা বিরতি দিয়ে বাসটি আমাদের সকাল 10:45 খাগড়াছড়ির শাপলা চত্বর নামিয়ে দেয়। হ্যালো ভিউয়ার্স, এখন বাজে 9:47। আমরা বাস থেকে নামলাম শাপলা চত্বর, পৌরসভা গেট সংলগ্ন খাগড়াছড়ি সদর। আমরা 8 জন আছি আর কি। চান্দের গাড়ি এগুলো কত করে? প্রতি গাড়ি 10,500 টাকা, সাদাটা আর সবুজটা 9,000 টাকা। ওই সবুজটা হচ্ছে ওই চাঁদের গাড়ি আর কি। ওই সাদা হচ্ছে ওইগুলো মহেন্দ্রগুলো। কত? 9,000। 9,000। আর ওগুলো 10,500 টাকা। 10,500। সকালের স্কট ধরার জন্য আমরা দেরি না করে 10,500 টাকা দিয়ে সাদা মহেন্দ্র গাড়ি ভাড়া করে বাগেরহাটের আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে যাত্রা করি। ভিউয়ার্স, আমরা এখন আসছি বাগেরহাট আর্মি স্কোর্টের ওখানে, আর্মি ক্যাম্পের ওখানে। এখান থেকে সবগুলো গাড়ি স্কোর্ট করে সাজেকের উদ্দেশ্যে রওনা দেবে। তো আশা করছি কিছুক্ষণের মধ্যেই সবগুলো গাড়ি রওনা দেবে একসাথে। এই জায়গাটার নাম আমি আগে বলেছি, বাগেরহাট। এখান থেকে হয়তো আরও ঘন্টা 2-1 লাগতে পারে সাজেক পর্যন্ত পৌঁছাতে। তো গাইস, সাথেই থাকুন। আঁকাবাঁকা উঁচু নিচু পাহাড়ি পথ ধরে ছোট মাঝারি উঁচু পাহাড় ও দুপাশের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে প্রায় 2.5 ঘন্টা পর দুপুর 1টার কিছু সময় পরে আমরা সাজেক গিয়ে পৌঁছি। আমরা সাজেক যাওয়ার প্রায় 2 সপ্তাহ আগেই সাজেকের ম্যাডভেঞ্চার রিসোর্টে 2টি রুম বুকিং দিয়েছিলাম। ভাই, আমাদের ছিল বুকিং ছিল আজকে। আচ্ছা, আমরা রুম ছিল 2টা, 4 বেডের, 4 জনের করে 2টা। হ্যাঁ, আমরা থেকে আসছি, চট্টগ্রাম থেকে আসতেছি। ঠিক আছে। নিপেশ রঞ্জন বড়ুয়ার নামে 2টা বুকিং ছিল রুম।
চারজন করে 8 জনের যে কোনো একজন এখানে এন্ট্রি করে দিলে হবে না? আচ্ছা, আমরা আমাদের রিসোর্টের রুমে যাচ্ছি। এটা 204 আর 203, আর এটা হচ্ছে কমন লন আর কি। হ্যাঁ, কমন বারান্দা, এটা 4টা রুমের জন্য আর কি। বুঝছি। আমরা রিসোর্টের কমন বারান্দা থেকে সাজেকের সারি সারি ঢেউয়ের মতো পাহাড় আর এই মনোমুগ্ধকর দৃশ্য দেখছিলাম। দূরের ওই কালচে উঁচু পাহাড়গুলো ভারতের মিজোরাম রাজ্যের পাহাড়। আমরা এখন যদি এই প্যাকেজে না যাই তাহলে সরাসরি মন্টানা চলে গেলাম। মন্টানা আরও একটা আছে, আরেকটা ভালো বড় আপনার নাম জানা আছে? পাহাড়ই আছে, কারণ আমরা থাকি ওনারা তো মন্টানাকে রেফার করছে, আর না হলে বাইরে এখানে গিয়ে কার্ড থাকলে ওখানে যাই। তবে মন্টানার কথা কিন্তু কয়েকজনই বলছে। না, মন্টানা ওই আমি কয়েকটা ব্লগে দেখছি, তো মন্টানার কথা কয়েকটা ব্লগে দেখছি। সিঙ্গার রিসোর্টে ওঠার পর মন্টানা রেস্টুরেন্টে দুপুরের খাবার খাওয়ার সিদ্ধান্ত নিলাম। ঠিক আছে, এমনি তো ঠিক আছে, 3টা হাঁস 3টা মুরগি দিছে। আর যদি কিছু লাগে তো আমাকে বলতে পারেন। ঠিক আছে। দুপুরের খাবারের পর রিসোর্টে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেল 3:30টার পর সাজেকের রুইলুই পাড়া থেকে দুপাশের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা কংলাক পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা করি। আমাদের মতো আগত পর্যটকদের পদচারণায় কংলাক পাহাড় মুখরিত ছিল। পর্যটন মৌসুমে বিশেষ করে শীতের সময় পর্যটকদের পদচারণায় সাজেক কংলাক পাহাড় সবসময় মুখরিত থাকে। সূর্যাস্তের এই দৃশ্য কোনো সমুদ্র সৈকত থেকে নয়, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উচ্চতায় কংলাক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে অনেকের সাথে আমরাও এই নয়নাভিরাম সূর্যাস্ত দেখছিলাম। কংলাক পাহাড় থেকে রিসোর্টে ফিরে এসে সন্ধ্যার পর সাজেকের রুইলুই পাড়া বা সাজেক ভ্যালি রাতের বেলা কেমন থাকে বা দেখতে কেমন হয় তা দেখার জন্য আমরা বের হই। গাইস, এখানে গান হচ্ছে। মর্নিং স্টার। রাতের খাবারের জন্য আমরা আগেই চিম্বল রেস্টুরেন্টে অর্ডার দিয়ে রাখি। ব্যাম্বো চিকেনের রান্না করার পরে কেমন হয় তা দেখবেন।
যে বাঁশের মুখ থেকে কলা পাতা দিয়ে যেটা বন্ধ করা ছিল সেটা ওনারা বের করে ফেলবেন। এখন আস্তে আস্তে চিকেনগুলো বের করবেন। এই যে চিকেনগুলো মানে বাসার ভিতর থেকে বের করলো। এটা হচ্ছে আপনাদের আমরা সার্ভ করে দিচ্ছি। এটা হচ্ছে ব্যাম্বো চিকেন। ব্যাম্বো চিকেন গাইস, আপনারা খাবার সার্ভ করা শুরু করেছেন। আমি তোদেরকে দেখাই, এগুলো এক একজনের জন্য এক একটা। পরের দিন ভোর 5টা থেকে রিসোর্টের কমন বারান্দায় আমরা সূর্যোদয় দেখার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু মেঘ থাকার কারণে সাজেক ভ্যালি থেকে সূর্যোদয় দেখার সেই সৌভাগ্য থেকে বঞ্চিত হই। এখন বাজে সকাল 7:16। তো আমরা নাস্তা করার জন্য বের হয়েছি। দেখা যাচ্ছে বাঁশকুড়ুল, বাঁশকুড়ুল না না ওইগুলি মানে কলার এই আছে। আদা কত করে এগুলো? কেজি না কেজি? গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাজেকের রুইলি কড়াই সকালবেলা যে বাজার বসে। আমরা আজকে সাজেক থেকে গিয়ে একদিন থাকবো, আজকে খাগড়াছড়ি থাকবো আজকে। তো ওখানে কয়েকটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, ঝুলন্ত ব্রিজ, রিসাং ঝর্ণা, আরও কয়েকটা স্পটে। তো গাইস, আমি চেষ্টা করবো সেই ইনফরমেশনগুলো আপনার সাথে শেয়ার করার জন্য। আপনারা আমার সাথে থাকবেন। আপনারা যারা সাজেক যাওয়ার চিন্তা করছেন, সাথে অবশ্যই রবি মোবাইল সিম নিয়ে যাবেন। টেলিটকের সিমও কাজ করে, তবে রবির সিম ভালো কাজ করবে। বিদায় সাজেক। সেই সাথে বিদায় নিচ্ছি এই ব্লগ থেকে। সাজেকের উপর বিস্তারিতভাবে করা ব্লগ 9টি এপিসোডের মাধ্যমে অলরেডি আমার এই চ্যানেলে দেয়া আছে। ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কগুলো দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে।